আমার খুব নার্ভাস লাগছে, প্রথম ইন্টারভিউ নিব তো। চিন্তা করিও না, আল্লাহ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব। সাহেব। সময় দেওয়ার জন্য ধন্যবাদ ইমাম সাহেব। নিয়ত ভালো থাকলে সময় নিচ থেকে বের হয়। ভাই আসেন ওখানে বসি। সিনাত, ক্যামেরাটা রেডি করো। ভাই করতেছি। ইমাম সাহেব, অনেকে বলছেন যে এখনকার তরুণদের কাছে তাদের ধর্মের গুরুত্ব হারিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনার মতামত কি? আমি যেটা মনে করি, ধর্ম গুরুত্ব হারায়নি, মানুষ হারিয়েছে ধৈর্য। কিন্তু ইমাম সাহেব, মানুষেরা বলে যে ইমামরা শুধু নিয়মের কথাই বলে, জীবনের কথা নয়। সহমর্মিতা ছাড়া নিয়ম শুধু একটি সদ্য ইসলাম শুরু হয় কষ্ট আর বোঝা দিয়ে, একাকিত্ব, ব্যর্থতা এবং কিনা নিজেকে অপ্রয়োজনীয় মনে হওয়া। ইমাম সাহেব, আমরা আপনার সাথে আরেকটি নতুন ভিডিও করতে এসেছি। আচ্ছা করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। এখানে একটি ভিডিও করতেছি। কষ্ট আর বোঝা, সেটা চেয়ারে বসে সস। চাকরি হারানোর সময় ধর্ম কথায় ছিল, মানুষের কথায় আমি ভেঙে পড়েছিলাম। ধর্ম তোমার পাশে ছিল, মানুষ ছিল না। তাহলে নামাজ কেন? কষ্ট থেকে পালাতে নয়, কষ্টের ভিতরেই টিকে থাকতে হবে। আমি বাইরে আছি, নামাজে পড়ে আমার সাথে দেখা করিয়েন, কথা আছে। হুজুর, আপনি ইমাম কেন হলেন? আমি অনেক কিছুতে ব্যর্থ হয়েছি, কিন্তু শুনতে পারতাম ইমাম মানে উঁচু কেউ নয়, সে মানুষের মাঝেই দাঁড়ায়। হুজুর, আজকের জন্য এখানে শেষ, ইনশাআল্লাহ যদি পারি আবারও আসবো। চা খাবে? কি রে, ওরা ওখানে কি করতেছে? আমি ইন্টারভিউ নিতে এসেছিলাম, ফিরলাম এমন কিছু নিয়ে যা প্রশ্নই করিনি।